বন্ধুরা 2025 আইপিএল এর আজকে 42তম ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। আজকের ম্যাচটি ছিল খুবই আকর্ষণীয় এবং রোমাঞ্চকর। এমনকি 2025 আইপিএল এর প্রত্যেকটা ম্যাচে জমে উঠছে প্রায়। তাই আজকের 42তম ম্যাচ হয়ে যাওয়ার পর পয়েন্টস টেবিলে কে এগিয়ে গেল, কে পড়ে রইল প্লে অফসের দৌড়ে অনেক পিছনে, চলো এসো এক নজরে দেখা যাক। এই মুহূর্তে কার রাজত্ব করছে পয়েন্টস টেবিলে সেটা সম্পর্কেও জানবো আজকের ভিডিওতে। বন্ধুরা, আইপিএল 2025-এ লিগ স্টেজে এক উত্তেজনার ক্লাইম্যাক্স চলছে প্রত্যেকটা ম্যাচে। প্লে অফসের টিকিট পেতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই, আর তার মাঝেই পয়েন্টস টেবিলে দেখা দিচ্ছে এক বিশাল পরিবর্তন। কার ফেভারিট টিম কোন পজিশনে আছে এবং কোন পজিশন থেকে কোন পজিশনে গিয়ে তারা কোয়ালিফাই করতে পারে সেটা অবশ্যই তোমাদের কি মনে হচ্ছে? কোন টিম 2025 আইপিএল প্রথম কোয়ালিফাই করবে আর কোন টিম বেরিয়ে যাবে 2025 আইপিএল থেকে, সেটা কি মত এই বিষয়ে তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের ম্যাচের পর আইপিএল এর পয়েন্টস টেবিলে যে বিশাল একটা পরিবর্তন এসেছে সেটা সম্পর্কে চলো দেখে নেওয়া যাক। এখনো পর্যন্ত আইপিএল এর টোটাল 42টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় প্রত্যেকটা টিমই 8টা করে ম্যাচ খেলে নিয়েছে আর কিছু কিছু টিম 9টা করে ম্যাচ খেলেছে। চলো দেখে নেওয়া যাক সেই টিমগুলোর অবস্থানগুলো এবং তাদের পয়েন্টস টেবিলে কি পয়েন্টস নিয়ে তারা আছে, কোন পজিশনে সেটা দেখে নেওয়া যাক। প্রথম পজিশনে আছে গুজরাট টাইটান্স, যারা এখনো পর্যন্ত 8টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে জয়লাভ করেছে এবং তাদের সংগ্রহিত পয়েন্ট 12 এবং তাদের নেট রান রেট প্লাস 1.104। 2 নম্বর পজিশনে আছে দিল্লি ক্যাপিটালস, যারা 8টা ম্যাচের মাত্র 2টিতে হেরে 12 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে জায়গা করে নিয়েছে। 3 নম্বর পজিশনে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যারা 9টা ম্যাচের 6টি ম্যাচে জিতেছে এবং 3টি ম্যাচে হেরে তাদের সংগ্রহিত পয়েন্ট 12 এবং তাদের পয়েন্টস টেবিলের নেট রান রেট হচ্ছে প্লাস 0.428। 4 নম্বর পজিশনে নেমে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা কালকের ম্যাচের পর 3 নম্বর পজিশনে নেমে এসেছিল, কিন্তু আজকে আরসিবির একটা দুর্দান্ত পারফরমেন্সের জন্য এক ধাপ নেমে গেল পয়েন্টস টেবিল। তারা এখন 4 নম্বর পজিশনে আছে। তারা 9টি ম্যাচের 5টি ম্যাচে জয়লাভ করেছে এবং 10 পয়েন্ট সংগ্রহ করে তাদের নেট রান রেট এখন প্লাস 0.637। 5 নম্বর পজিশনে আছে হচ্ছে পাঞ্জাব কিংস, যারা 8টি ম্যাচের 5টিতে জয়লাভ করেছে এবং তাদের নেট রান রেট হচ্ছে প্লাস 0.177। 6 নম্বর পজিশনে আছে লখনৌ সুপার জায়ান্টস, যারা 9টি ম্যাচে 4টি ম্যাচে হেরে 10 পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাদের নেট রান রেট মাইনাস 0.05। আর 7 নম্বর পজিশনে আছে আমাদের কেকেআর দল, যারা এখনো পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচের মাত্র 3টি ম্যাচে জয়লাভ এবং 5টি ম্যাচে হেরে তাদের সংগ্রহিত পয়েন্ট 10 এবং তাদের নেট রান রেট হচ্ছে যে প্লাস 2.212। 8 নম্বর পজিশনে আছে রাজস্থান রয়্যালস, যারা 9টি ম্যাচের 2টিতে জিতেছে এবং 4 পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাদের নেট রান রেট মাইনাস 0.625। 9 নম্বর পজিশনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা 8টি ম্যাচের 2টিতে জয়লাভ করে তাদের সংগ্রহিত পয়েন্ট 4 এবং 10 নম্বর পজিশনে আছে 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, যারা 8টি ম্যাচের মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে এবং 6টি ম্যাচে হেরে তাদের সংগ্রহিত পয়েন্ট 4 এবং তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস 1.392। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আজকের 42তম ম্যাচ হয়ে যাওয়ার পর পয়েন্টস টেবিলে যে বিশাল একটা পরিবর্তন এসেছে সেটা নিয়ে আলোচনা করলাম। তাহলে বন্ধুরা, তোমাদের এই পয়েন্টস টেবিলেরটা দেখার পর কি মনে হচ্ছে? কোন 2-3টে টিম প্রথমেই 2025 আইপিএল থেকে ছিটকে যেতে চলেছে আর কোন টিম প্রথম কোয়ালিফাই করতে চলেছে, এ বিষয়ে তোমার কি মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি তুমি একজন নতুন ভিউয়ার্স হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে অবশ্যই যোগ দিয়ে দেবে, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই সেটা লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।